গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল ছাদে চলে এসেছি। কালকে বিকেলে সন্ধেবেলায় কিছু কাজ করেছি ছাদে, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর তার আগে ছাদটা একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখাবো। চলো শুরু করি। আজ শুরু করছি অ্যাডেনিয়াম দিয়ে। দেখো কত ফুল ফুটেছে। আর বলেছিলাম আমার কাছে 90% রোজি ভ্যারাইটি। এই দেখো রোজি ভ্যারাইটি। এই ফুলটাও দেখো তোমরা, কত সুন্দর লাগছে দেখতে। আরও কুড়ি হয়ে আছে দেখো গাছে। এই দেখো ফুল ফুটে আছে, ওখানে ফুল ফুটে আছে, একটু জুম করে দেখাই। তাছাড়া এখানেও ফুল ফুটে আছে, এই দেখো এখানেও ফুল ফুটে আছে। এই কালারটা সব থেকে পছন্দের আমার, একটু জুম করে যদি দেখাই তোমাদেরকে, সব থেকে বেশি পছন্দের এই কালারটা আমার কাছে। এরকম বিভিন্ন গাছে কুড়ি হয়ে আছে। আর বনসাই করা কিন্তু অনেক গাছ, যেগুলো আমার নিজে হাতে করা। এখন এইবার পুরো কাটিং করেছিলাম বলে ফুলটা বেশি এসছে, তা ফলটা পেয়েছি আর কি। মানে রুট প্রুনিং করেছি, উপরে ডালগুলো প্রুনিং করেছিলাম, সেই থেকেই ফুলটা ভালো এসছে। এইদিকে যদি দেখাই, গোলাপ ফুল, মানে কত ফুল ফুটেছে তার কোনো হিসেব নেই, মানে ফুল ফুটেই যাচ্ছে। দেখো এই ফুলটার কথা কি বলবো, এই ফুলটা তোমরা আগেও দেখেছো। এত সুন্দর কালার, দুধে আলতা রঙটা। মানে এখানে ফুটে আছে একটা ফুল, কুড়ি আছে এখানে, এখানে দুটো কুড়ি, এখানে একটা কুড়ি, মানে প্রচুর ফুল ফুটছে। আর এখানে একটা কুড়ি হচ্ছে, এত কুড়ি হচ্ছে বলার মতন। দেখো এখানে আরও 3টে কুড়ি আছে, মানে প্রচুর কুড়ি আসছে, ফুল ফুল হচ্ছে। আর এটা তো হাজারি গোলাপ, এটাতে প্রচুর ফুল হয়। তাছাড়া এই গাছগুলোকে কাল বিকেলে গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি, কেননা এই গাছগুলো সব শিকড় হয়ে গেছে। মোটামুটি 25 দিন আগে বসিয়েছিলাম, তা এগুলো একটু বড় করার জন্যই গ্রো ব্যাগে বসিয়ে দিয়েছি। তোমরা দেখতে পাচ্ছ, হয়তো কিছু গাছ নিয়ে যাবে, আবার পাতা তৈরি হবে। যেমন এই গাছগুলোর কথাই বলি, এগুলো প্রথমে নষ্ট হয়ে গেছিলো, পরে কিন্তু দেখো আবার ফুলও চলে এসছে এই গাছে। এই দেখো পাতাটা উপরে নষ্ট হয়ে গেছিলো, পরে কিন্তু আবার পাতা হয়েছে। এটাতেও সেম, এটাতে আর এটাতে হয়নি এখনও, কিন্তু এটাও হয়ে যাবে আশা করি। তা সেইভাবে করে এইগুলোকেও বসিয়ে দিয়েছি। মোটামুটি বোগনভেলিয়া আমার কাছে যদি বলে রেডি গাছ, রেডি গাছ আমার কাছে এই মুহূর্তে 30টা রেডি গাছ আছে। তাছাড়া আরও 40টা মতন বসানো আছে। আর এমনিতে তাছাড়া তৈরি হচ্ছে, প্রায় শিকড় হয়ে গেছে এরকম, আরও বসানো হয়নি এখনও, আরও 50টা আছে। টার্গেট ছিল 400-র উপরে করার, কিন্তু অত পারিনি করতে। 100 থেকে 150 মতন গাছ রেডি করতে পেরেছি আমি, বা হয়ে যাবে তোমার, সেভাবেই চেষ্টা করছি করার। যারা গাছ নেবে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, রেডি গাছ তোমাদেরকে দিয়ে দেবো। হ্যাঁ, পুরোপুরি ফ্রিতে দিতে পারবো না, আমার সাথে কথা বলো, অবশ্যই গাছ পেয়ে যাবে। সেদিন বলেছিলাম কাঠগোলাপ দেখাবো, দেখো কত সুন্দর ফুলটা হয়েছে। এই ফুলটা কিন্তু আমার কাছে খুব ভালো লাগে দেখতে। তোমাদের কার কার কাছে কী কাঠগোলাপ আছে সেটা তোমরা জানিও আমাকে। তা সেই জন্যই তোমাদেরকে বলা, যদি তোমাদের বোগনভেলিয়া প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি তোমাদের অবশ্যই গাছ দেওয়ার চেষ্টা করব। মোটামুটি 10 দিন পরে কন্ট্যাক্ট করো, তাহলে শিকড় সমেত পুরো গাছ পেয়ে যাবে, ভালোভাবে হেলদি গাছ পেয়ে যাবে। তোমাদেরকে গাছ দিতে পারবো আমি তাহলে। শুধু বোগনভেলিয়া না, আমি আশা করছি গোলাপ গাছ তোমাদেরকে দেবো। গোলাপ গাছ আমি তৈরি করছি, ডাল সবে ডাল কেটেছি কালকে কিছু, সেগুলোকে বসাবো। ইচ্ছে আছে আজকে না হলেও কালকে, যেহেতু রোববার আছে, কালকেও কিছু ডাল কেটে বসাবো গোলাপের গাছ তৈরি করার জন্য, চেষ্টা করছি সেটা করার। তোমরা মোটামুটি 20 দিন পরে আমার থেকে গাছ পেয়ে যাবে। তা সেটাই বলছি, তোমরা কন্ট্যাক্ট করো আমার সাথে, আমি তোমাদেরকে গাছ দিয়ে দেবো। আর ভিডিও আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিও। আর দেখো, তোমরা হেল্প না করলেও তো এগোতে পারবো না, তোমাদের হেল্পের উপরই সব কিছু। যারা ভিডিও দেখছো কমেন্ট করছো না, বা অনেকে শেয়ার হয়তো করছো না, একটু প্লিজ এই ছোটো ভাইদের প্রতি হেল্প করো। টাটা।